প্রিপোজিশন ইংরেজির একটি গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট। কারণ বেশিরভাগ ইংরেজি কথা বলতে গেলেই আমাদের প্রিপোজিশনের প্রয়োজন হয়। আর এই প্রিপোজিশনের যদি সঠিক ব্যবহারটা আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু ইংরেজি বলতে আমরা পারবো না। কারণ আমরা যে কোনো কথা বলতে গেলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি ভুল প্রিপোজিশন এখানে ইউজ করছি না। তো এই যে একটি ভয় যে এখানে প্রিপোজিশনটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, তো এই একটি ভয় মনের মধ্যে থেকে যাবে, যার ফলে কিন্তু আমরা ইংরেজিতে ঠিকঠাক কথা বলতে পারবো না। যার জন্য কিন্তু আমাদের প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানতে হবে। So hello and welcome back to my channel, my dear students. Today in this class I am going to talk about prepositions. This topic is very important for speaking. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. তো প্রথমেই জেনে নিব যে প্রিপোজিশন কি, অর্থাৎ প্রিপোজিশন কাকে বলে। ঠিক আছে, আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। এটি একটি শব্দ বা যাকে ব্যাকরণিক পদ বলা যায়, যা কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। ওকে, এবং প্রিপোজিশন সাধারণত স্থানের অবস্থান, সময়, দিক, কারণ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। তো জেনে নিলাম যে প্রিপোজিশন কি, কাকে বলে। এবার হচ্ছে কোন ওয়ার্ডগুলোকে আমরা প্রিপোজিশন বলছি, তাই তো। প্রিপোজিশন অনেকগুলো রয়েছে, যার মধ্যে কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমাদের জানতেই হবে। ঠিক আছে, যেমন অ্যাট, ইন, ওয়ান, টু, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, বিটুইন, অ্যামং, ইনটু। ঠিক আছে, তো এই প্রিপোজিশনের ব্যবহারগুলো কিন্তু আমাদের জানতেই হবে যদি আমরা সঠিকভাবে ইংরেজি বলতে চাই। তো চলো এবার প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা আলাদাভাবে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যদি প্রতিনিয়ত পেতে চাও তাহলে বলবো এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। প্রথমেই আলোচনা করছি প্রিপোজিশন অ্যাট। তো অ্যাট আমরা কখন ইউজ করব? ঠিক আছে, ছোট জায়গা বা শহরের অবস্থান বোঝাতে আমরা অ্যাট ইউজ করব, যেমন অ্যাট মালদা। ঠিক আছে, কোনো কিছু দিকে বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব, যেমন অ্যাট দ্য ডোর। নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করব, যেমন অ্যাট 7 o'clock, অ্যাট 9:30। দুপুর ও রাতের আগে আমরা অ্যাট ব্যবহার করব, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট। দাম, গতি বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব, যেমন রাইস ইজ সেলিং অ্যাট 30 rupees per kg। বয়স বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব, যেমন হি লেফট স্কুল অ্যাট 15। তাহলে অ্যাট আমরা কখন ইউজ করছি? যে ছোট জায়গা বা শহরের অবস্থান বোঝাতে, কোনো কিছু দিকে বোঝাতে, নির্দিষ্ট সময়ের আগে, দুপুর ও রাতের আগে, দাম, গতি বোঝাতে, বয়স বোঝাতে। ঠিক আছে, নেক্সট এবার দেখব আমরা ইন এর ব্যবহার। যে বড় জায়গা বা শহরের অবস্থান বোঝাতে ইন ইউজ করব, যেমন ইন কলকাতা। অবস্থা বোঝাতে ইন ইউজ করব, যেমন শি ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার। পেশা বা কাজকর্ম বোঝাতে আমরা ইন ইউজ করব, যেমন হি ইজ ইন দ্য আর্মি। মাস, সপ্তাহ বা সালের আগে আমরা ইন ইউজ করব, যেমন ইন 2007। সকাল, বিকাল, সন্ধ্যার আগে আমরা ইন ইউজ করব, যেমন ইন দ্য মর্নিং। মাধ্যম বোঝাতে আমরা ইন ইউজ করব, যেমন ইন ইংলিশ। তাহলে ইন আমরা কখন ইউজ করছি? বড় জায়গা বা শহরের অবস্থান বোঝাতে, অবস্থা বোঝাতে, পেশা বা কাজকর্ম বোঝাতে, মাস, সপ্তাহ, সালের আগে, সকাল, বিকাল, সন্ধ্যার আগে, মাধ্যম বোঝাতে। ওকে, নেক্সট এবার দেখব অনের ব্যবহার। অন আমরা কখন ইউজ করব? কোনো কিছুর উপরে থাকা বোঝাতে, যেমন অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর। নির্দিষ্ট তারিখ, সময় ও দিনের আগে, যেমন অন 23rd January, অন সানডে। কোনো বিষয় বোঝাতে, লেকচার অন নেতাজি। কোনো কিছু ব্যবহার করা বোঝাতে, স্পিক অন টেলিফোন। তাহলে অন আমরা কখন ইউজ করছি? কোনো কিছুর উপরে থাকা বোঝাতে, নির্দিষ্ট তারিখ, সময় ও দিনের আগে, কোনো বিষয় বোঝাতে, কোনো কিছু ব্যবহার করা বোঝাতে। ওকে, নেক্সট এবার দেখব টু। প্রিপোজিশন টু এর ব্যবহার। দিকে, প্রতি বোঝাতে, যেমন আই অ্যাম গোয়িং টু কলকাতা নেক্সট উইক। পর্যন্ত, অবধি বোঝাতে, যেমন ফ্রম ইস্ট টু ওয়েস্ট। কারো সঙ্গে কথা বলা বোঝাতে, আই অ্যাম টকিং টু হার। বেশি, পছন্দ ও তুলনা বোঝাতে,
আই প্রিফার টি টু মিল্ক, সময় বা কত মিনিট বাকি বোঝাতে। ইট ইজ 10 to 10। তাহলে টু আমরা কখন ইউজ করছি? যে দিকে প্রতি বোঝাতে, পর্যন্ত অবধি বোঝাতে, কারো সঙ্গে কথা বলা বোঝাতে, বেশি পছন্দ ও তুলনা বোঝাতে, সময় বা কত মিনিট বাকি বোঝাতে। এবার দেখব অফের ব্যবহার, অধিকার বোঝাতে, যেমন দ্য বুক অফ রহিম, কারণ বোঝাতে, হি ডায়েড অফ কলেরা, কি দিয়ে তৈরি বোঝাতে, ইট ইজ মেড অফ গোল্ড। তাহলে অফ আমরা কখন ইউজ করছি? অধিকার বোঝাতে, কারণ বোঝাতে, কি দিয়ে তৈরি বোঝাতে। এবার দেখব প্রিপোজিশন ফর এর ব্যবহার, জন্য বোঝাতে, যেমন দিস ইজ ফর ইউ, গন্তব্যস্থলের আগে, যেমন হি উইল স্টার্ট ফর কলকাতা টুমোরো, সময়ের দৈর্ঘ্য বোঝাতে, শি হ্যাজ বিন ট্রাইং ফর আ উইক। তাহলে ফর আমরা কখন ইউজ করছি? যে জন্য বোঝাতে, গন্তব্যস্থলের আগে, সময়ের দৈর্ঘ্য বোঝাতে। এবার দেখব প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার, হইতে থেকে সময় বোঝাতে, যেমন আই রিড ফ্রম মর্নিং টু ইভিনিং, অসুখে ভোগার ক্ষেত্রে, যেমন আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার, প্রেরক বোঝাতে, যেমন আই গট দিস পেন ফ্রম মাই টিচার। তাহলে ফ্রম আমরা কখন ইউজ করছি? যে হইতে থেকে সময় বোঝাতে, অসুখে ভোগার ক্ষেত্রে, প্রেরক বোঝাতে। এবার দেখব প্রিপোজিশন বাই এর ব্যবহার, পাশে বোঝাতে, যেমন ইউ মে সিট বাই মি, পরিবহনের মাধ্যম বোঝাতে, যেমন হি উইল গো বাই ট্রেন, কারো দ্বারা বোঝাতে, যেমন হি ওয়াজ টট বাই আ টিচার। তাহলে বাই আমরা কখন ইউজ করব? যে পাশে বোঝাতে, পরিবহনের মাধ্যম বোঝাতে, কারো দ্বারা বোঝাতে। নেক্সট আমরা এবার দেখব উইথ এর ব্যবহার, সঙ্গে বোঝাতে, যেমন আই শ্যাল গো উইথ ইউ, রাগ বিরক্তি বোঝাতে, যেমন শি ইজ অ্যাংরি উইথ মি। তাহলে উইথ আমরা কখন ইউজ করছি? যে সঙ্গে বোঝাতে, রাগ বিরক্তি বোঝাতে। এবার দেখব বিটুইনের ব্যবহার, বিটুইন আমরা কখন ইউজ করব? দুই স্থানের মধ্যে বোঝাতে, যেমন আওয়ার স্কুল ইজ বিটুইন রিভার অ্যান্ড ক্যানেল, সময় বোঝাতে, যেমন বিটুইন 6:30 অ্যান্ড 9 PM, ভাগ করে নেওয়া বোঝাতে, বিটুইন রিপন অ্যান্ড রেবা। তাহলে বিটুইন আমরা কখন ইউজ করছি? যে দুই স্থানের মধ্যে বোঝাতে, সময় বোঝাতে, ভাগ করে নেওয়া বোঝাতে। এবার দেখব অ্যামং এর ব্যবহার, দুইয়ের বেশি বোঝাতে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। এছাড়াও বলতে পারি দে কোয়ারেলড অ্যামং দেমসেলভস। ওকে, তাহলে মাথায় রাখতে হবে যে অ্যামং আমরা কখন ইউজ করব? যে দুইয়ের বেশি বোঝাতে, দুইয়ের মধ্যে যদি বোঝাই সেক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করব, এবং দুইয়ের বেশি যদি বোঝাই সেক্ষেত্রে আমরা অ্যামং ইউজ করব। ওকে, নেক্সট হচ্ছে ইনটু, ইনটু আমরা কখন ইউজ করব? গতি বোঝাতে, যেমন শি ওয়েন্ট ইনটু দ্য রুম, পরিবর্তন বোঝাতে, ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু ইংলিশ। তাহলে ইনটু আমরা কখন ইউজ করছি? যে গতি বোঝাতে, পরিবর্তন বোঝাতে।